আমাদের লাইফে কম বেশ সবারই কখনো না কখনো ডিরেকশনলেস মনে হয় যে আমার লাইফের আসলে গোলস কী, আমি কি করতে চাই, কি আমার টার্গেট, সেটা নিয়ে আমরা মাঝে মধ্যেই দ্বিধান্বিত থাকি বা হতাশ হয়ে পড়ি। স্টুডেন্টদের মাঝেও এই ডিরেকশনলেস হয়ে যাওয়ার ব্যাপারটা খুবই খুবই কমন। তারা পড়াশোনা করতেছে, পরীক্ষা দিচ্ছে, নিজেকে রেগুলার ইমপ্রুভমেন্ট করতেছে, বাট তাদের মাঝে একটা কোয়েশ্চেন থেকে যায়, আমি আসলে কি করছি, আমি আসলে কী করতে চাই, আমার গোলস, আমার ড্রিম আসলে কি। এটা শুধু ইন্ডিভিজুয়াল একটা প্রবলেম না, এটা একটা এনভায়রনমেন্টাল প্রবলেম, আমাদের একটা চেঞ্জেস, একটা জেনারেশনাল একটা প্রবলেম। আগে ক্যারিয়ার পাথ অলমোস্ট একটা সিম্পল ফানেলের মধ্যে দিয়ে যেত। লাইক তুমি হয়তো ম্যাথ ভালো পারো, তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তুমি হয়তো একটু বায়োলজি ভালো পারো, তুমি হয়তো মেডিকেলে পড়তে চাও, অথবা বাবা মায়ের একটা আশাই থাকে তুমি ছেলে ইঞ্জিনিয়ার হবে অথবা মেডিকেল হবে। কিন্তু এখন দিন কিন্তু পাল্টে গেছে। এখন মেডিকেল ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি অনেক অনেক ক্যারিয়ার অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। অনেকে এখন পলিটিশিয়ান হতে চায়, অনেকে এখন ব্যাংকার হতে চায়, এখন অনেকেই ক্রিকেটার হতে চায়, এবং অনেক ডাইভার্সিফাইড ওয়েতে তারা কিন্তু পড়াশোনা করতে চায়, দেশের বাইরে যেতে চায় এবং নিজেকে তুলে ধরতে চায়। এই ব্যাপারগুলোতে এসেই আমাদের স্টুডেন্টরা ডিরেকশন লেস হয়ে পড়ে যে তার আসলে কোন দিকে যাওয়া উচিত এবং কি করা উচিত। আমাদের সাইকোলজি একটা ইন্টারেস্টিং জিনিস শেখায়। যখন আমরা কোনো জিনিসের পারপাস বুঝতে চেষ্টা করি না বা আমাদের গোল সম্পর্কে কোনো প্রপার আইডিয়া থাকে না, তখন আমাদের আস্তে আস্তে মোটিভেশনটা হারিয়ে যেতে থাকে। যখন আমাদের পড়াশোনার উদ্দেশ্য মেইনলি পরীক্ষা পাস করা হয়ে যায়, তখন কিন্তু পড়াশোনার সাথে আমাদের সেই আত্মিক সম্পর্কটা বা একটা ক্লোজ সম্পর্ক কোনোভাবেই ক্রিয়েট হয় না। তখন আস্তে আস্তে আমাদের ভিতরে সেই হতাশা জেগে বসতে থাকে। তখন আমাদের নিজেদের মাঝে ডিরেকশন লেস মনে হয় যে আমি আসলে কোন দিকে যাব, আমি নিজেকে নিয়ে আসলে কী করতে চাই বা কী ভাবতে চাই। সেই জন্য এইচএসসি স্টুডেন্টদের ক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে, তুমি তোমার এইচএসসি লাইফে সবসময় ফোকাস করবা সবগুলো সাবজেক্টে সমান গুরুত্ব দিয়ে, যাতে তুমি তোমার সবগুলো পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো, তোমার ভালো একটা জ্ঞান থাকে, পড়ার উদ্দেশ্য এবং সেটা বাস্তব জীবনে কোথায় কী কাজে লাগতে পারে সেটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকে। যখন তুমি অ্যাডমিশন টাইমে চলে আসবো, তখন তুমি তোমার একটা নির্দিষ্ট পাথ হয়ে সেট করতে পারো তুমি কোন দিকে যেতে চাও, তোমার গোলস কী, তোমার ড্রিমস কী, সেই অনুযায়ী তখন কিন্তু তুমি ডিসিশন নিতে পারবা। তোমার একাডেমিক লাইফের শুরুতেই তোমার ডিসাইড করা দরকার নাই যে তুমি মেডিকেলে যেতে চাও নাকি ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চাও নাকি অন্য কোনো ক্যারিয়ার পাস চুজ করতে চাও। তুমি তোমার এইচএসসি লাইফটাতে ইনশিওর করো তুমি পড়াগুলো বুঝে পড়তেছো, সেটা তুমি আত্মস্থ করার চেষ্টা করতেছো, সেটাকে ফিল করার চেষ্টা করতেছো। তাহলে তোমার ভিতরে একটা মোটিভেশন ক্রিয়েট হবে, পড়াশোনার সাথে একটা সম্পর্ক ক্রিয়েট হবে। তোমার ভিতরে সেই ডিরেকশনলেস একটা ভাইব যেটা ছিল সেটা কিন্তু আর তখন কাজ করবে না। যখন এইচএসসিতে ভালো রেজাল্ট করে ফেলবা, তখন কিন্তু তোমার অ্যাডমিশনে এসে সব দিকে যাওয়ার একটা সুযোগ থাকবে। তুমি চাইলে মেডিকেল শিফট করতে পারছো, তুমি চাইলে ইঞ্জিনিয়ারিংয়ের দিকে শিফট করতে পারছো, অথবা অন্য কোনো লাইফ পাথ হয়ে তুমি কিন্তু ফলো করতে পারছো। অবশ্যই এটা তখনই পারবা যখন তোমার লাইফের সম্পর্কে ভালো একটা নলেজ থাকবে, তোমার পড়াশোনা সম্পর্কে একটা ভালো নলেজ থাকবে এবং তুমি নিজে কনফিডেন্ট থাকবা। এই কনফিডেন্স অর্জন করার জন্য হইলেও তোমাকে রেগুলার পড়াশোনা করা উচিত এবং তোমার লাইফ নিয়ে সিরিয়াস থাকা উচিত। পড়াশোনা শুধু এক্সাম পাস করার জন্য করো না, আলটিমেটলি নিজেকে ইমপ্রুভ করার জন্য, ভালো একজন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য পড়াশোনা করো। তাহলে দেখবা তোমার ভিতরে সেই ডিরেকশনলেস যে ভাইবটা ছিল সেটা কিন্তু আর কাজ করবে না, তুমি নিজেকে কনফিডেন্ট হিসেবে দেখতে পারবা। আমি শারিত আহমেদ জয় তোমাদের রেগুলার এসএসসি এইচএসসি একাডেমিক অ্যাডমিশনের পাশাপাশি ফাইন্যান্স অ্যান্ড লাইভ লেসন নিয়ে রেগুলার আলোচনা করে থাকি। তোমার যদি মনে হয় যে এই পেজটা তোমার জন্য ইফেক্টিভ, তাহলে অবশ্যই ফলো দিয়ে কানেক্টেড থাকতে পারো। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।